নমস্কার, আমি শ্রদ্ধা হোমিও ক্লিনিক থেকে আজকে আপনাদের সামনে সর্দির কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করতে এসেছি। বৃষ্টিতে ভিজে হোক বা শৈত্যপ্রবাহে সর্দি কিন্তু আমাদের হয়ে থাকে। তো এই সর্দি হলে বিভিন্ন লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ আছে এবং সেগুলো ব্যবহার করা যেতে পারে। প্রথম কথা, আমি অ্যাকোনাইট ওষুধটির কথা বলছি। অর্থাৎ তরুণ সর্দিতে, মানে যে সর্দিটি প্রথম লেগেছে এমন সর্দিতে একটা অস্থিরতা কাজ করে, পিপাসা লাগে, চোখ মুখ জ্বালা করে। এমন যদি সর্দি হয়, নাক দিয়ে জলও পড়ছে টকটক করে, এমন সর্দি হলে সর্বপ্রথমে অ্যাকোনাইট ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এই অ্যাকোনাইট ওষুধটি শিশু থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারে, তবে এই সিমটমগুলো থাকা খুব প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা ব্রায়োনিয়াতে যে সর্দির লক্ষণটি দেখতে পাই, ব্রায়োনিয়া মানে একটা শুষ্ক ভাব, তাহলে তার সর্দিটাও শুষ্ক হবে। সর্দি বসে গিয়ে যে অবস্থায় পরিণত হয়, সর্দিটা বসে যায়, বেরোয় না, কপাল ব্যথা করবে, মাথা ব্যথা করবে, এরকম অবস্থা যদি হয়, তাহলে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ব্রায়োনিয়া দিতে পারি। তাহলে কিন্তু সর্দিটি পাতলা হয়ে অবশ্যই বেরিয়ে যায়। তৃতীয় ওষুধটি হচ্ছে পালসাটিলা। এই পালসাটিলা ওষুধটি সর্দি বসে গিয়ে ঘন হয়ে যায়, হলুদ বর্ণের সর্দি হয়ে যায়, ঘন সর্দি। এমন ধরনের সর্দি যদি হয়, তাহলে কিন্তু আমরা সেখানে পালসাটিলা ওষুধটি কিন্তু প্রয়োগ করতে পারি। তাছাড়া আছে অ্যালিয়ামসিপা। এই অ্যালিয়ামসিপা ওষুধটি পেঁয়াজ থেকে তৈরি হয় যেহেতু, সেই জন্য পেঁয়াজ কাটলে যেরকম চোখ দিয়ে টপটপ করে জল পড়ে, তো অ্যালিয়ামসিপা ওষুধটিতেও একটি লক্ষণ আছে। এই লক্ষণটি হল সর্দি ক্রমাগত বইতে থাকে, রোগী সামাল দিতে পারে। যার সর্দি হয়েছে তাকে সবসময় রুমাল রাখতে হয় সাথে। এতটা পরিমাণে সর্দি নাক দিয়ে গুলিয়ে যেতে থাকে যে নাকের দুই পাশ কেটে যায়, হেজে যায়, কন্টিনিউয়াসলি সর্দি ঝরতে থাকে। এমন সর্দি যদি হয়, তাহলে সেখানে কিন্তু অ্যালিয়ামসিপা ওষুধটা কিন্তু খুব ভালো মতো কাজ করবে। তাছাড়া রাস্ট্রক্স আছে মার্কসল। এই মার্কসলটা কিন্তু অনেক সময় আমরা দেখি যে গরমে বেরিয়ে, মানে রোদে থেকে ঘুরে এসে সাথে সাথে ঘরে ঢুকে গেল, সেখানে ঠান্ডা হাওয়া খেয়ে নিল, এরকম অবস্থাতে কিন্তু একটা মার্কসলের একটা পরিবেশ তৈরি হয়। আর এই মার্কসল কিন্তু এই সর্দিতেও কিন্তু খুব ভালো মতো কাজে আসে। তাছাড়া আছে বেলেডোনা। এই বেলেডোনাটা কিন্তু যে লক্ষণটি আমরা দেখতে পাই সেটি হলো হঠাৎ আসা, হঠাৎ যাওয়া। মানে বেলেডোনা রোগী, সেটা সর্দি বলুন আর জ্বরই বলুন, মানে হঠাৎ আসে, চোখ মুখ লাল রক্তিম বর্ণ হয়ে যায়। যেখানেই আপনি দেখবেন যে রোগীর চোখ মুখ লাল বর্ণ হয়ে গেছে, অত্যাধিক কষ্ট পাচ্ছে, হ্যাঁ, সেসব সর্দির ক্ষেত্রে কিন্তু আপনারা এই বেলেডোনা ওষুধটি কিন্তু প্রয়োগ করতে পারেন। তাছাড়া আছে জেলসেনিমিয়াম। এই জেলস ওষুধটি মানে রোগীর তন্দ্রার সম্বন্ধে, সবসময় একটু ঘুমনো ঘুমনো ভাব, কোনো এনার্জি নেই, এরকম ধরনের রোগী যদি থাকে এবং তাদের যদি সর্দি যদি হয় এরকম ধরনের, কিছুই করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, বিরাট কোনো কিছু একটা অসুখ হয়ে গেছে, বসে আছে চুপচাপ, ঝিম হচ্ছে, হ্যাঁ, এসব ক্ষেত্রে কিন্তু জেলস ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করবে। তো সর্বপ্রথমে শীতের সময় আমরা দেখি যে প্রথম অবস্থাতে রাস্টক্স, অ্যাকোনাইট ওষুধটা খুব ভালো কাজ করে থাকে। বর্ষাকালে আমরা দেখে থাকি রাস্টক্সের একটা পরিবেশ তৈরি হয়, সেখানে কিন্তু এই রাস্টক্সটা কিন্তু ভালো কাজ করে। গরমের দিনেও কিন্তু সর্দি গরমি যখন লেগে থাকে তখন কিন্তু মার্কসলটা কিন্তু খুব ভালো মতো কাজ করে। তো আশা করি
যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো সিমটমের সাথে যদি মিলে যায় তবে আপনারা খেতে পারেন। আর হোমিওপ্যাথি ওষুধ খেলেই আপনার রোগ নিরাময় হবে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই কিছু হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখা খুবই মানসম্মত। ছোট ছোট 15 ml হাফ পাউন্ড নিয়ে এসে বাড়িতে রাখতে পারেন। SBL এর ওষুধ নিতে পারেন, অ্যাপকোর নিতে পারেন, সোয়াবিন নিতে পারেন। যে কোনো ধরনের মেডিসিন আপনি বাড়িতে নিয়ে এসে রাখতে পারেন। এগুলো খুবই কার্যকরী ওষুধ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।